হে বাচ্চারা, কি অবস্থা? দেখো, আমরা ঠিক আগের ক্লাসে পড়ছিলাম হেসের সূত্র, ল্যাভোইস ল্যাপ্লাসের সূত্র। তো আজকের ক্লাসে দেখো আমরা হেসের সূত্র সম্পর্কিত যে গাণিতিক সমস্যাগুলো আছে সেগুলো সমাধান করার চেষ্টা করব। এখানে মূলত এক টাইপেরই ম্যাথ আসে, তো আমরা সেই ম্যাথটাই তোমাদের কাছে করাবো। এন্ড তারপরে তোমাদেরকে একটা হোমওয়ার্ক দিব, তোমরা আমাকে ঠিক অঙ্কটা করে কমেন্ট করে জানাবা। তো আগে আমরা অঙ্কটা শিখে আসি, তারপরে আসলে তোমাদের হোমওয়ার্কটা দেখার চেষ্টা করব। দেখো, আমি বোর্ডে একটা অঙ্ক লিখে রাখছি, খেয়াল করে একটু দেখো। এটা হচ্ছে ইথাইন, এটা গ্যাসীয় অবস্থায় আছে, কার্বন এবং হাইড্রোজেনের দহন তাপের মান দেওয়া আছে যথাক্রমে। এই দেখো, এটা হচ্ছে তোমার ইথাইনের দহন তাপ, তারপর হচ্ছে এটা কার্বনের দহন তাপ, এবং এটা হচ্ছে হাইড্রোজেনের দহন তাপ। তিনটার দহন তাপ দেওয়া আছে। এই দহন তাপ থেকে তোমাকে বলছে ইথাইন অণুর সংগঠন তাপের মান কত। তাহলে দেখো, সংগঠন তাপ তোমরা কিন্তু জানো, সংগঠন তাপ মানে হচ্ছে ডেল্টা এইচ এফ। আমরা অলরেডি ঠিক আজ থেকে হয়তোবা 3টা ক্লাস আগে তোমাদেরকে সংগঠন তাপ এবং দহন তাপ রিলেটেড অনেক পড়াশোনা করাইছি। তাহলে এই যে অঙ্কটার মধ্যে প্রথমে দেখো দহন তাপ দেওয়া আছে, আবার চাইছে কি তাপ? সংগঠন তাপ। এই অঙ্কগুলো আমরা হেসের সূত্র ব্যবহার করে খুব সহজেই সলভ করতে পারি। হেসের সূত্র ব্যবহার করে খুব সহজেই এটা সলভ করা যায়। তাহলে প্রথমে অঙ্কটা আমরা কিভাবে শুরু করতে পারি? দেখো, তুমি প্রথমে যে কাজটা করবা, যেহেতু দহন তাপ দেওয়া আছে, প্রথমে খুব সহজে চট করে দহন বিক্রিয়া লিখে ফেলবা। তাহলে দেখো, আমি সহজে যদি দহন বিক্রিয়া কি কি আছে, ইথাইন C2H2, তারপরে কি আছে ভাই? কার্বন, তারপরে কি আছে ভাই? হাইড্রোজেন। তোমরা কিন্তু জানো দহন বিক্রিয়ার ক্ষেত্রে আমরা প্রত্যেকটা যৌগের 1 মোল নিয়ে দহন করব। তাইলে দেখো, এখানে কিছু নাই মানে 1, আমরা 1 মোল নিয়ে দহন করতেছি। আচ্ছা, খুব ভালো কথা। এবং পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন নিব, আমরা প্রথমে 1 মোল করে অক্সিজেন নেই, তারপরে লাগলে সেটা আমরা মোল সংখ্যা পরিবর্তন করতে পারবো। এখন প্রথমটা দেখো, প্রথমটা কিন্তু হচ্ছে একটা হাইড্রোকার্বন। তাহলে হাইড্রোকার্বনের দহন তো খুব সোজা, আমি তোমাদেরকে শিখাইছিলাম প্রথম ক্লাসেই। যতগুলো কার্বন থাকবে ঠিক ততগুলো কার্বন ডাইঅক্সাইড তুমি তৈরি করে দিবা। এরপর যতগুলো হাইড্রোজেন থাকবে তার অর্ধেক সংখ্যক পানি তৈরি করবা। যেহেতু 2টা হাইড্রোজেন আছে, তার অর্ধেক সংখ্যক পানি, বুঝতেই পারছো, একটা পানি হবে। তাহলে এই যে আমি পানি বানায় ফেলছি। যতগুলো হাইড্রোজেন তার অর্ধেক সংখ্যক পানি, দেখো আমি পানি বানায় ফেললাম। এরপরে কাজ হচ্ছে অক্সিজেন সমতা করা, বুঝতেই পারছো, 2 দুগুণে 4 আর 1-এ 5 আছে। তাহলে আমরা এখানে খুব সহজে ব্যালেন্স করতে পারবো 5/2। তাহলে 5/2, প্রথমটার দহন বিক্রিয়া কমপ্লিট। দ্বিতীয়টা তো খুবই সোজা, কার্বনের সাথে বিক্রিয়া করালে তৈরি হবে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, আর এই যে এটার সাথে বিক্রিয়া করালে তৈরি হবে হচ্ছে পানি। তাহলে আমরা তৈরি করলাম হচ্ছে H2O। ব্যালেন্স করার জন্য কিন্তু আমরা এখানে হাফ দিব। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করো তো ভাই, এই যে আমরা যে বিক্রিয়াগুলো লিখলাম এগুলো হচ্ছে দহন বিক্রিয়া, কিন্তু তোমার কাছে চাইছে হচ্ছে সংগঠন তাপ অফ কি ভাই? এই যে মিথেন। তাহলে সংগঠন বিক্রিয়াটা একটু লিখে ফেলতে হয় এখন, বা আবার আমি একটু সংগঠন বিক্রিয়াটাও লিখবো। তাহলে প্রশ্নের মধ্যে যেই যে বিক্রিয়ার কথা লেখা আছে আমরা সব বিক্রিয়াগুলো আগে লিখে ফেলবো। তাহলে সংগঠন করব কাকে ভাই? C2H2। তোমাদের নিশ্চয়ই মনে আছে, সংগঠন করার নিয়ম হচ্ছে তার উপাদান মৌল থেকে সংগঠন করব 1 মোলকে। তাহলে দেখো, এটাকে আমরা সংগঠন করব কেমনে? সংগঠন করব হচ্ছে কার্বনকে। কার্বন দেখো, এটা 1 মোল কিন্তু অণু, তাহলে আমরা কার্বন লাগবে 2টা এবং হাইড্রোজেন লাগবে। তো তুমি চাইলে এখানে হাইড্রোজেন দিতে পারো। এই দেখো, আমরা কিন্তু তার উপাদান মৌলগুলো থেকে সংগঠন করব। দেখো, এইটি হচ্ছে আলটিমেটলি সংগঠন বিক্রিয়া। তো এই বিক্রিয়াটার এই সংগঠন তাপ তোমার বের করতে হবে। তাহলে ফরমেশন এনথালপি এই বিক্রিয়াটার তোমার আননোন, এটা তোমার বের করতে হবে। তাহলে সংগঠন বিক্রিয়াটা লিখছি দেখো, 1 মোলের জন্য তার উপাদান মৌল থেকে উপাদান মৌল কার্বন লিখছি এবং উপাদান মৌল হচ্ছে হাইড্রোজেন লিখছি, তারপর আমাদের বিক্রিয়াটা কমপ্লিট। আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পারছো। এখন এখানে যে কাজটা করব, আমরা একটা কাজ করব। দেখো, এই যে প্রথম তাপটা, এটাকে আমি আমার ইচ্ছা মতো, তুমি তোমার ইচ্ছা মতো ধরতে পারো। আমি এইটাকে ধরলাম হচ্ছে ΔH1, আমি এইটাকে ধরলাম হচ্ছে ΔH2, আর এইটাকে ধরলাম হচ্ছে আমি ΔH3। দেখো তো, প্রত্যেকটা তাপের মান তোমার এখানে দেওয়া আছে কিনা দেখো। প্রথমটার মান দেওয়া আছে হচ্ছে -1304, -1304 কিলোজুল পার মোল। তাহলে 4 কিলোজুল পার মোল। আচ্ছা, এরপরেরটা দেখো দেওয়া আছে কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে দেওয়া আছে হচ্ছে, কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে দেওয়া আছে কত ভাই? কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে দেওয়া আছে -393.5 কিলো জুল পার মোল। আচ্ছা, এরপরে লাস্টেরটা দেখো দেওয়া আছে কত ভাই? লাস্টেরটা দেওয়া আছে হচ্ছে -285.85.85 কিলো জুল পার মোল। তাহলে খেয়াল করো, আমি প্রথমে প্রত্যেকটা বিক্রিয়া যেগুলো দেওয়া আছে বিক্রিয়াগুলো লিখে ফেললাম। লিখে ফেলার পর
তারপরে আমরা পরের ধাপে আগাবো। তাহলে এই ধরনের অঙ্কের প্রথম কাজ হইলো যে বিক্রিয়াগুলো দেওয়া থাকবে তুমি বিক্রিয়াগুলো আগে লিখে ফেলবা, তারপরে পরবর্তী ধাপে চলে আসবা। এবার চলে আসো পরবর্তী ধাপ। পরবর্তী ধাপটা কি জানো? পরবর্তী ধাপ আমরা যখন তোমাদেরকে হেসের সূত্র পড়াইছিলাম সেখানে কিন্তু একটা ফ্লো চার্টের মতো বিষয় ছিল। দেখো, এ থেকে যখন যাত্রা শুরু করছিল প্রথমে গেছিল সিতে, তাহলে এটা একটা ডায়াগ্রাম দিয়ে আমরা দেখাইছিলাম। তারপরে একাধিক ধাপ যখন দেখাইছিলাম এ থেকে বি, দেন বি থেকে সি, তাহলে এখানে কিন্তু তোমাকে ঠিক ওই ধরনেরই একটা ফ্লো চার্ট আঁকায় ফেলতে হবে। তাহলে ফ্লো চার্টটা আমরা কেমনে আঁকাবো? তো দেখি আমরা কত সহজে আমরা হেসের সূত্রের চিত্র আঁকবো। তো হেসের চিত্র যদি আমরা আঁকাই, হেসের সূত্রের চিত্র যদি আঁকাই, তাইলে অঙ্কটা একদম তোমাদের সাথে ফকফকা হয়ে যাবে। হেসের সূত্রটা আমরা একটু খেয়াল করবো, চিত্রটা কেমনে আঁকানো যায়। চিত্রের প্রথমে তুমি যে কাজটা করবা, এই যে যে বিক্রিয়াটা তুমি লিখছিলা না, এই বিক্রিয়াটা তোমাকে এখানে আরেকবার লিখতে হবে। তাহলে বিক্রিয়াটা আমি প্রথমে লিখবো, অর্থাৎ সংগঠন বিক্রিয়াটা আগে তোমাকে লিখতে হবে। তাহলে প্রথমে কি কি বিক্রিয়া লিখবা? তুমি সংগঠন বিক্রিয়া লিখবা। দুইটা কার্বন প্লাস হাইড্রোজেন, দুইটা কার্বন প্লাস হাইড্রোজেন, আমরা একটা অ্যারো চিহ্ন ইউজ করলাম, একটা অ্যারো চিহ্ন ইউজ করলাম। কার্বন ডাইঅক্সাইড তুমি চাইলে এখানে স্টেটগুলো উল্লেখ করতে পারো, উল্লেখ করাটা ডেফিনেটলি ভালো। তাইলে ঠিক এই যে সংগঠন বিক্রিয়াটা ছিল, সংগঠন বিক্রিয়াটা কিন্তু আমরা এখানে প্রথমে লিখে ফেলবো। তাহলে দেখি আমরা এখানে হচ্ছে আমাদের আলটিমেটলি তৈরি হবে হচ্ছে ইথাইন গ্যাস C2H2, এটারও গ্যাসীয় অবস্থাটা আমরা উল্লেখ করলাম। তাহলে দেখো, প্রথমে যে কাজটা আমি করলাম ভাই, এটা হচ্ছে আমার প্রারম্ভিক অবস্থা। আমার যেহেতু সংগঠন তাপ চাইছে, তাহলে এটা হচ্ছে আমার প্রারম্ভিক অবস্থা। আমি জিনিসটা আরেকটু সুন্দর করে বলি, এটা হচ্ছে আমাদের প্রারম্ভিক অবস্থা। আমি স্টেটগুলো একটু ভালো করে এখানে বলে দিই। ধরো এটা গ্যাসীয় স্টেট, এটা হচ্ছে আমাদের প্রারম্ভিক অবস্থা, এটা হচ্ছে আমাদের শেষ অবস্থা। তাহলে প্রারম্ভিক ও শেষ অবস্থা, প্রারম্ভিক ও শেষ অবস্থাটা আমরা পেয়ে গেলাম বিক্রিয়াটা। এবং যেহেতু এটা একটা সংগঠন বিক্রিয়া, তাহলে এখানকার যে তাপীয় পরিবর্তনটা, এটাকে আমরা বলবো হচ্ছে ফরমেশন এনথালপি ডেল্টা এস এফ। আমাকে কিন্তু এইটাই বের করতে হবে। এখন আমি কি করব, কি করতে পারি? দেখো, প্রথমে সংগঠন বিক্রিয়াটা আমরা লিখে ফেললাম। এবার তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে আমরা এই যৌগটাকে এখন দহন করব। তো এই যৌগটাকে অলরেডি আমার দহন করা আছে। দেখো, প্রথম বিক্রিয়াটা, প্রথম বিক্রিয়াটা, তার মানে প্রথমে সংগঠন বিক্রিয়া লিখলাম, এরপর এটাকেও দহন করব, এটাকেও দহন করব, এটাকেও দহন করব, এটাকেও দহন করব, এবং দহন করলে একটা কমন উৎপাদ তৈরি হবে, আমি সেটা দেখাচ্ছি, টেনশন নাই। তাহলে প্রথমে সংগঠন বিক্রিয়া লিখে ফেলবা, এরপর এই যে উৎপাদ হাইড্রোকার্বন এটাকে দহন করবা, আবার এখানে যে বিক্রিয়কগুলো আছে এটাকেও দহন করতে হবে। এখানকার দহনটা আমি একটু পরে আসতেছি, টেনশন করার দরকার নাই। দেখো, প্রথমে কিন্তু এটার দহন বিক্রিয়া দেওয়াই আছে, আমি বিক্রিয়াটা জাস্ট খালি একটু লিখে ফেলে। দেখো, আমি এখানে একটা জাস্ট এরকম অ্যারো দিলাম, যেহেতু হেসের চিত্রটা আঁকতেছি আমরা। খেয়াল করো, এখন দেখো তো ভাই, ইথাইনকে দহন করলে কি কি তৈরি হয়? ইথাইনকে দহন করলে কি কি তৈরি হয়? দেখো, এই যে দেখো সুন্দর করে ওখানে লেখা আছে, ইথাইনকে দহন করলে আমাদের তৈরি হয় হচ্ছে কার্বন ডাইঅক্সাইড দুইটা, কার্বন ডাইঅক্সাইড দুইটা গ্যাস তৈরি হচ্ছে, আর তৈরি হচ্ছে কি ভাই? এই দেখো পানি তৈরি হচ্ছে, H2O, H2O তৈরি হচ্ছে। তো আমরা এই যে, তাহলে এবং একটা জিনিস খেয়াল করো তো, এইখানে যখন তুমি দহন করছিলা পর্যাপ্ত অক্সিজেন কত ছিল? এই দেখো 5/2, 5/2 অক্সিজেন তোমার কিন্তু বিক্রিয়া লেখা আছে রে ভাই। তাহলে 5/2 অক্সিজেন। এবং তুমি আমাকে একটু বলো তো, এই তাপীয় পরিবর্তনের সময় এই যে দহন তাপ কত ছিল? ΔS1। তাহলে এখানে লিখে ফেললাম ΔS1। তাহলে দেখো, প্রথমে আমরা লিখছিলাম হচ্ছে সংগঠন তাপের যে বিক্রিয়া, ওইটা আমার, এটা হচ্ছে বিক্রিয়ক, এটা হচ্ছে উৎপাদ, এটা হচ্ছে প্রারম্ভিক অবস্থা, এটা হচ্ছে ডেস্টিনেশন। এবং এটা থেকে এটা পাওয়ার সময় যে তাপীয় পরিবর্তনটা, সংগঠন তাপ, এটাই কিন্তু তোমার বের করতে হবে। এবং আমি সংগঠন বিক্রিয়াটা লিখার পর, প্রাথমিক অবস্থা ডেস্টিনেশন লিখার পর, এটাকেও দহন করব, এটাকেও দহন করব। তাহলে দেখো তো, এখন এটাকে তো দহন করা শেষ, এখন দহন করতে হবে এই যে এইটাকে। এখন এখানে দহন করতে গিয়ে দেখো দুইটা বিষয় তুমি দেখতে পাচ্ছ। কি? এখানে তো ভাই বিক্রিয়ক একটা নাই, দুই ধরনের আছে। দুই ধরনের আছে না ভাই? দুই ধরনের আছে। তাহলে এই যে, তাহলে এইখান থেকে এইখানে দহন করব। টেনশন করার দরকার নাই, আমি এইটাকেও দহন করব, আবার এইটাকেও দহন করব। আমি দুইটা বিষয় তোমাকে এখানে সুন্দর করে বুঝাই দিচ্ছি। তুমি একটা জিনিস দেখো তো, তুমি একটা জিনিস দেখো তো, এই কার্বন তুমি আগেও দহন করছিলা, তবে সেটা দহন করছিলা কয় মোলকে? 1 মোলকে। তাইলে এখানে কিন্তু আছে কয় মোল ভাই? 2 মোল। তাহলে 1 মোলের জন্য প্রয়োজনীয় অক্সিজেন যদি O2 হইতো, এই যে O2, তাহলে 2 মোলের জন্য লাগবে হচ্ছে 2O2।
2 মোলকে তুমি দহন করছো, 1 মোলের জন্য যদি ওট হয় 2 মোলের জন্য এটা। এবার হাইড্রোজেন কিন্তু আবার 1 মোলই আছে, তাহলে এখানে আমাদের হাইড্রোজেন হবে হচ্ছে, দেখো এই যে 1 মোল হাইড্রোজেনকে দহন করতে লাগে হচ্ছে হাফ O2, এই যে হাফ O2। তার মানে আমার এই দুইটাকে টোটাল দহন করার জন্য তুমি যদি যোগ করো, দেখো তো কত আসে। তুমি কিন্তু দেখবে এখানে ওই 5/2 O2 আসবে, 5/2 O2 আসবে। তার মানে আলটিমেটলি এইটাকেও দহন করব, বাট আমরা জানি দহন করতে হয় 1 মোলকে। এই দেখো 1 মোলের জন্য লাগতেছিল 1 মোল অক্সিজেন, তাহলে 2 মোলের জন্য লাগবে 2 মোল অক্সিজেন। আর হাইড্রোজেনের দহনটা তো এখানে দেওয়াই আছে ভাই, এই যে হাফ মোল লাগে, এই যে হাফ মোল, দুইটাকে যোগ করলে কত আসে ভাই? 5/2। তাহলে তুমি এখন এই দুইটাকে একসাথে যখন পোড়াবা, তখন তোমার দিতে হবে কত ভাই? 5/2 অক্সিজেন, 5/2 অক্সিজেন। এবং মজার ব্যাপার হইলো, দেখো 1 মোলকে দহন করলে 1 মোল কার্বন ডাইঅক্সাইড, এইখানে 2 মোল করছো, তাই দেখো 2 মোল কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়ে বসে আছে। দেখো হাইড্রোজেন 1 মোলকে দহন করাইলে তৈরি হইতো পানি, এই দেখো এখানেও পানি তৈরি হয়ে বসে আছে। তাহলে আমার আলটিমেট ঘটনা কিন্তু ফ্লো চার্টটা প্রায় রেডি। তোমরা আশা করি হেসের সূত্রের সাথে মিলাইতে পারতেছ যে ঘটনাটা আসলে কি ঘটলো। এবার তাপের ঘটনাটা দেখতে হবে। দেখো যখন তুমি 1 মোল কার্বনকে পোড়াইছিলা, তখন কি ছিল? ΔS2 ছিল না? দহন তাপের পরিবর্তন অর্থাৎ এনথালপির পরিবর্তনটা কি ছিল? ΔS2। কিন্তু তুমি 2 মোলকে পোড়াইছো না, তাইলে এখানে এনথালপির পরিবর্তন হবে 2ΔS2, কারণ তুমি 2 মোল কার্বনকে পোড়াইছো রে ভাই। এখানে পোড়াইছিলা কয় মোলকে বলো তো? 1 মোলকে পোড়াইছিলা, তাই শুধু ΔS ছিল, ΔS2। বাট এখানে 2 মোলকে পোড়াইছো, তাই 2ΔS2। তুমি কিন্তু সাথে আবার হাইড্রোজেনকেও পড়াইছো, তাহলে প্লাস এই যে হাইড্রোজেনকে পড়ানোর জন্য কি হবে? ΔS3। মানে এইটা হবে টোটাল এনথালপির পরিবর্তন এই স্টেপের জন্য। তাইলে এই যে আমি যেটা আঁকছি, এটাকে আমরা বলবো হচ্ছে হেসের সূত্র। তাহলে এটা কিসের সূত্র ভাই? এটা হচ্ছে আমাদের হেসের সূত্র। তাহলে আমরা হেসের সূত্রটা আঁকায় ফেলছি। এখন এই সূত্র থেকে খুব সহজে আমরা ম্যাথটা করে ফেলবো। দেখো তাহলে আমরা সূত্র কি শিখছিলাম বলো? আমরা সূত্র শিখছিলাম, আমাদের সবকিছু কিন্তু রেডি। দেখো আমরা একটু এটা এই সাইডে নিয়ে যাই, তাহলে এই সাইডে নিয়ে যাই। এখন আমি জাস্ট এইখানে অঙ্কটা ঠাস করে ফেলি, তোমরা আমার সাথে সাথে একটু দেখো আমরা লিখতে পারি। তাহলে হেসের সূত্র অনুসারে একটু খেয়াল করো। আমরা কিন্তু জানি বিক্রিয়াটা এক ধাপে ঘটলে এনথালপির যে পরিবর্তন হয়, এই যে এক ধাপে ঘটছে এটা, সরি চিহ্নগুলো দেখতে হবে কিন্তু, মাইন্ড ইট। আমরা এটাকে দহন করছি এটাকে, তাহলে এক ধাপে দহন করছো কোনটা? এই যে এটা এক ধাপ, এটা এক ধাপ, আর এটা আরেক ধাপ। দেখো অ্যারোগুলোর ডিরেকশন খেয়াল করো, এই থেকে এই, আর এটা হচ্ছে এখান থেকে এইখানে। তাইলে আমরা কিন্তু এখানে লিখবো এটা হচ্ছে এক ধাপ, এটা হচ্ছে এইখানে একটা ধাপ, আর এটা হচ্ছে আরেকটা ধাপ, এই দুইটা মিলে একটা ধাপ কিন্তু। তাহলে এই এনথালপি ইকুয়াল টু এইটা যোগ এইটা। তাহলে হেসের সূত্র অনুসারে আমরা চিহ্নগুলো দেখবো হেসের। তাহলে আমরা বলবো ΔSF প্লাস, দেখো তো এইটা আর এইটা দুইটা মিলে হচ্ছে একটা ধাপ কমপ্লিট, আর এখান থেকে এখানে একটাই ধাপ, তাই না? তাহলে এই ধাপের এনথালপির পরিবর্তনের যোগফল, মানে এনথালপির পরিবর্তন, আর এই দুইটার যোগফলের পরিমাণ কি হবে বলতো? যোগফলের পরিমাণ সমান হবে। তাইলে দেখো ΔSF প্লাস ΔS1 ইকুয়াল টু, এইটা লিখতে পারবো 2ΔS2, 2ΔS2 প্লাস হচ্ছে 2ΔS2 প্লাস হচ্ছে ΔS3। তাহলে এখন শুধুমাত্র আমরা ভ্যালুগুলো ক্যালকুলেটরে হিসাব করে বসাই দিব। প্রত্যেকটার ভ্যালু কিন্তু এখানে দেওয়া আছে দেখো। তাহলে আমার দরকার হচ্ছে ΔSF দরকার, তাহলে ΔSF হচ্ছে 2 ΔS, এখানে অবশ্যই একটা ΔS2 প্লাস ΔS3 এবং এই পাশে গিয়ে বিয়োগ হবে হচ্ছে ΔS1। বাস এবার মানগুলো বসায় দাও, প্রত্যেকটার মান তোমার এখানে দেওয়া আছে, প্রত্যেকটার মান দেওয়া আছে, আমরা একটু একটা একটা করে বসাই দিব। তাহলে দেখো 2 ইন্টু, দেখো ΔS2 এর মান দেওয়া আছে -393.5 যোগ যোগ, দেখো ΔS3 কত দেওয়া আছে বলো? -285 দশমিক কত রে ভাই? 85। ওকে, আচ্ছা তাহলে এইটা হচ্ছে আমাদের দুইটার যোগ, তাহলে এইটা হচ্ছে আমাদের দুইটার যোগফল মাইনাস হচ্ছে ΔS1 কত ভাই? ওই যে দেখো -1304 দেওয়া আছে। তাহলে এইটা বসায় দিই, তাহলে মাইনাস এই যে -1304 দেখো জাস্ট এইটা মাইনাস এই যে -1304। তাহলে তোমরা আমাকে একটু তাড়াতাড়ি চট করে ক্যালকুলেটরে হিসাব করে বলো তো, একটু তাড়াতাড়ি ক্যালকুলেটরে চট করে হিসাব করে বলো এখানে ফরমেশন এনথালপিটার মান কত আসে? কিচ্ছু না, জাস্ট খালি ভ্যালুগুলো ক্যালকুলেটরে চাপলেই উত্তর রেডি।
আচ্ছা, তোমরা ক্যালকুলেটর হিসাব করো, আমি অলরেডি ফোনে ক্যালকুলেটর হিসাব করছি। 231.15 আসছে, হিসাব ভুল হইতে পারে, তোমরা একটু দেখবা। 231.15 কিলো জুল পার মোল। তাহলে দেখো এইটাই হচ্ছে আমাদের যেই সংগঠন তাপ চাইছিল, এই যে ইথাইনের সংগঠন তাপ হচ্ছে এইটাই হচ্ছে আমাদের প্রদত্ত বা প্রাপ্ত সংগঠন তাপ, যেটা আমাদের প্রশ্নে চাইছিল। তাহলে এই যে একটু বোর্ডের দিকে আবার পুরো অঙ্কটা দেখো, একদম সহজ একটা অঙ্কগুলো আমি আরেকবার রিভিউ করে দিই, দেখো। সো প্রথমে কি কাজটা করবো ভাই, প্রথমে তুমি যেটা করবা প্রত্যেকটা দহন বিক্রিয়া এবং সংগঠন বিক্রিয়া লিখবা, তারপরে বিক্রিয়াগুলোকে কাজে লাগা একটা হেসের চিত্র আঁকাবা। হেসের চিত্র আঁকানোর প্রথম কাজটা হচ্ছে সংগঠন বিক্রিয়াটা আগে লিখে ফেলবা, এটা হচ্ছে একটা। এবার যে কাজটা করবা, সংগঠন বিক্রিয়ার উৎপাদটাকে একবার দহন করবা এবং বিক্রিয়কটাকে একবার দহন করবা, এবং দুইটার দহনের উৎপাদটা হচ্ছে একটা কমন উৎপাদ। তাইলে এখানে প্রয়োজনীয় অক্সিজেন যেভাবে আমি তোমাদেরকে আজকে যোগ বিয়োগ করে দেখাইলাম, সেগুলো যোগ বিয়োগ করে একটা ফ্লো চার্টের মতো বানাই ফেলবা। এরপর এখান থেকে আমরা হেসের সূত্রটা প্রয়োগ করব, মানগুলো বসাই দিব, তাইলে আমাদের উত্তর কমপ্লিট। আশা করি এই অঙ্কটা তোমাদেরকে একদম ঝকঝকে ফকফকা করে বোঝাতে পারছি। এবার তোমরা একটা কাজ করবা, তোমরা এই যে অঙ্কটা, সবাই অঙ্কটা স্ক্রিনশট নিয়ে নিবা। এই অঙ্কটা সবাই অবশ্যই সলভ করবো। আমার ছাত্র যারা আছো, বিশেষ করে যারা আমার ছাত্র আছো ভিডিওটা দেখতেছো, তারা অবশ্যই এই অঙ্কটা করে কমেন্টে একটু জানাবা যে তোমাদের উত্তরটা কত আসছে। যাদের যাদের উত্তরটা হবে, আমার যারা অফলাইনের স্টুডেন্ট আছো, তারা ডেফিনেটলি আমার কাছে একটা গিফট পাবা। কিন্তু অঙ্কটা ভালো করে তারপরে কমেন্ট করে আমাকে এনে দেখাইতে হবে, কমেন্টও করতে হবে এবং আমাকে এনে দেখাইতে হবে যে ভাই আমি এটা করছি, এটা আমার উত্তর আসছে। উত্তর সঠিক হলে অবশ্যই আমি তোমাকে একটা গিফট দিব। তো যাই হোক, ভালো থাকো। পরের ক্লাসে আবারও সবার সাথে অন্য একটা টপিক নিয়ে দেখা হবে। আল্লাহ হাফেজ।